চিকেন রান্না করব। সবগুলো মশলা, পেঁয়াজ, মরিচ সব একসাথে বাটির ভিতরে পানি দিয়ে রেখেছিলাম। আদা রসুন বাটা, মাংসের যাবতীয় মশলা দিয়ে তেলের ভিতর আমি ছেড়ে দিয়েছি। এভাবে রান্না করলে শর্টকাটে হয়, ভালোই হয়। একটু পানি দিয়ে তেলের ভিতরে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলাটা নাড়াচাড়া করতে হবে। লবণও আছে, সব মশলাই আছে। এই তো, আর পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু যত কষানো যায় তত তরকারির টেস্টটা বাড়ে। এই তো মশলাটা দেখেন কালার কত সুন্দর হয়ে আসছে। এভাবে কষানো হয়ে গেলে আমি চিকেনগুলো আস্তে আস্তে সবগুলো চিকেন এক এক করে দিয়ে দিব। সঙ্গে আলুও দিয়েছি। আমার আবার বাচ্চারা আলু পছন্দ করে, এই জন্য আমার চিকেনের সাথে আলু দিতেই হবে। আলু দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পরে আবার চলে আসলাম। আমি এর ভিতরে 2টা রসুনও দিয়েছিলাম। 10 মিনিট পরে দেখেন কালারটা কত সুন্দর হয়ে আসছে চিকেনের। এভাবে রান্না করলে গন্ধও লাগে না, যেহেতু ভুনা ভুনা করবো, ঝোলটা রাখবো না। এটা একটা যে ব্রয়লারের গন্ধ সেটা পাওয়া যায় না। এই তো আরও কিছুক্ষণ আমি একটু ঢেকে রাখবো। তারপর চলে আসলাম। এই তো নাড়াচাড়া করে দেখেন যত নিচে আস্তে আস্তে চাল দিয়েছি, যেহেতু নিচে না ধরে। আর যত কষানো যাবে তরকারিটা তত মজা লাগবে। আস্তে আস্তে তেল বের হয়ে আসবে। আমি আবার কিছুক্ষণের জন্য, এই তো প্রায় কষানো হয়ে গেছে, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি ঢেকে রাখছিলাম, সিদ্ধ হয়ে গেছে ব্রয়লার মুরগি। ও বেশি সিদ্ধ না করলেই হয়। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর একটু সিদ্ধ হয়ে গেলে পরেই হয়ে যাবে। পানি দেওয়ার পরে আমি 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট রান্না করব, পানিটা ফুটে যাবে, আস্তে আস্তে কমে যাবে। 10 মিনিট পরে আমি এখন চলে আসব। 10 মিনিট পর, 10 মিনিট পর এই তো ঢেকে রাখলাম। 10 মিনিট পরে আসলাম। এভাবে চিকেনটা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। শুধু তেলে তেলে কষটা হবে, সেটা দিয়ে খাওয়া যাবে। এই তো আমি এখন একটু কাঁচা মরিচ দিব 2-1টা ফ্লেভারের জন্য, আর সঙ্গে দিব একটু জিরা গরম মশলার গুঁড়ো। সেটা দেওয়া হয়নি, শুধু আস্তা দিয়েছিলাম জিরা গরম মশলা। এখন একটু ভাজা জিরা গরম মশলার গুঁড়ো দিয়ে আমি চিকেনটা নামিয়ে নিব। এইভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে, রুটি দিয়ে, পরোটা দিয়ে এবং সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে। বিশেষ করে বাচ্চারা পছন্দ করে, ঝালও হয় না, তরকারির কালারটাও সুন্দর আসে, ভালো লাগে খেতে। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন।